আসসালামু আলাইকুম। সংবাদ 52 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা মেনে নেবেন না, মীর শরফত আলী সপু। শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। আপনারা জানেন মুন্সিগঞ্জ একে যে ব্যক্তিটিকে খসড়া নমিনেশন দেওয়া হয়েছে, এই ব্যক্তিটি একজন বিতর্কিত ব্যক্তি। আর ভাই, জুলাই আগস্টে ফেসিবাদ শেখ হাসিনার সাথে যার মামলা রয়েছে, মিরপুরে ও মুন্সিগঞ্জে গণহত্যা মামলা রয়েছে, সে মামলায় সে গত 5ই আগস্টের পূর্বে 4 তারিখ রাত্রিবেলা ডিবি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কি বলে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি জেলে বন্দী আছে। তারই ছোট ভাই, আপন ছোট ভাই, এবং শুধু ছোট ভাই না, তারা ব্যবসা একসাথেই করে। তাদের আল মুসলিম একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তাদের কর্ণধার। হয়তোবা বলতে পারে ভাই তো বিভিন্ন এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, কিন্তু সেটা কোনো অন্যরকম জিনিস। তারা একই পরিবারে একই ব্যবসা বাণিজ্য করে, একসাথে ব্যবসা পরিচালনা করে তারা। সেই জন্য, এবং তাদের নামে অনেক রিপোর্ট রয়েছে অর্থ এলাকার, টেন্ডারবাজি, জমি দখল থেকে শুরু করে সব কিছু। সেই জন্য এই অর্থ এলাকার আমাদের নেতা কর্মীরা সবাই বিক্ষুব্ধ। সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমরা এখানে নিয়মতান্ত্রিকভাবে, শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আজকের এই একটি সভা ছিল। এই সভা থেকে আমরা আমাদের হাইকমান্ডকে, আমাদের নীতি নির্ধারককে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট জানিয়ে দিয়েছি, অবিলম্বে এই মনোনয়ন, যে খসড়া মনোনয়ন, এটা বাতিল করতে হবে। মুন্সিগঞ্জ এক আসনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীরা তা মেনে নেবেন না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শনিবার বেলা 11টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুন্সিগঞ্জ এক আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে তা শতভাগ পরিবর্তন হবে। তারেক রহমানও স্পষ্ট বলেছেন, জনগণ যাকে নেতা মানবে তিনি প্রকৃত নেতা। তাই স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা নেই এমন কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেতে পারে না। মুন্সিগঞ্জ এক আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আয়োজিত এই জনসভায় সপুর সঙ্গে আরও 2 মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে দাঁড়িয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানানো হয়। সকাল থেকেই শ্রীনগর স্টেডিয়াম এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জড়ো হয়। প্রায় 20,000 নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে বেলা 1টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ছনবাড়ি এলাকায় অবস্থান নেন। কিছু নেতাকর্মী সড়ক অবরোধের চেষ্টা করলে মীর শরফত আলী সপুর অনুরোধে তারা সরে গিয়ে শান্তিপূর্ণভাবে পাশে অবস্থান নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন এবং হামলা মামলার শিকার হয়েছেন, সেসব যোগ্য নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে তারা মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান। মীর শরফত আলী সপু ও আলহাজ মমিন আলী আশা প্রকাশ করেন যে কেন্দ্রীয় কমিটি মুন্সিগঞ্জ এক আসনের মনোনয়ন বিষয়টি পুনরায় বিবেচনা করবে। মোহাম্মদ তারিকুল ইসলাম, সংবাদ 52 টিভি, 24 ঘন্টা খবর।